আসসালামু আলাইকুম, আমি শাওন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। নিজের হাতে আমগুলোকে ছোট থেকে বড় করেছি, তারপর আমগুলোকে পেরেছি আর কি। সো আম, জামরুল এবং ডুমুর, এগুলো আজকে আপনাদের দেখাবো। দেশীয় ফল, যদি এই ফলগুলার মানে যেমন ডুমুরটা, যেটা সচরাচর দেখা যায় না, আমাদের এলাকায় ডুমুর বলে ডাকে, জানি না আপনাদের এলাকায় কি বলে ডাকে। আর এই আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি একদম ছোট থেকে পেলে পুষে বড় করেছি বলা যায়। তো যাই হোক, এবার প্রচুর পরিমাণ আহ আম মানে খাওয়া হয়েছে আমার অফিস থেকে আর কি। সো যাই হোক, আম নিয়ে আসা হয়েছে। তো একটা পাখি আসলে এবার পেয়েছিলাম, রেস্কিউ করেছিলাম, ওকেও আর কি নিয়ে এসেছিলাম। আহ আমাদের কাছে বেশ কিছুদিন ছিল। তো আমার বিড়ালটা আমগুলো দেখছে, পাখিগুলো দেখছে, একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার, যে এতগুলা কি, এগুলো কি, এগুলো কি। আসলে প্রথম তো দেখছে এতগুলা আম। তো এখন আপনারা বলেন তো, এখানে কতগুলো আম আছে, দেখি তো কে বলতে পারেন। আহ আসলে এবার প্রচুর পরিমাণ আম খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক পরিমাণ আম খাওয়া হয়েছে এবার। লাস্টের দিক তো আসলে মানে কি বলবো, মানে যত খাই ততই ভালো লাগে, যত খাই ততই ভালো লাগে। আর এটা ডুমুর। তো আপনারা এটা কি কি নামে ডাকেন? আহ কোন এলাকার কি আঞ্চলিক নাম, এটা একটু জানাবেন। আর মাশাল্লাহ, এত চুকা ছিল এই ডুমুর, যা বলার মতো না। মানে যখন পাকছিল, মানে ভালো একটা কালার এসেছিল, কিন্তু কি পরিমাণ টক ছিল! তো যাই হোক, আমি অনেক কষ্ট করে খুঁজে 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 অনেক বড়গুলা পাড়ার চেষ্টা করেছিলাম। উপর থেকে মাশাল্লাহ বেশ কিছু ডুমুর পেয়েছি, অনেক বড় বড়। মনে হচ্ছিল যে আর একটু মনে হয় বাতি হওয়ার দরকার ছিল। আহ ঠিক আইডিয়াটা ওরকম নাই এটা সম্বন্ধে, কিন্তু বাজারে দেখতেছিলাম, বাজারে অ্যাভেলেবেল ছিল বাজারে। তো এই জন্য আর কি পেরেছিলাম, কিন্তু এই জাতটা হয়তো অনেক চুকা। আসলে কিছু কিছু আছে অনেক অনেক টক, আবার কিছু আছে অনেক মিষ্টি থাকে। ঠিক জানি না যদিও আমি এটার বিষয়টা, কিন্তু আমার নানু বাড়িতে একটা গাছ ছিল, সেটা মানে অনেক বড় বড় সাইজ ছিল, মোটামুটি অন্যরকম একটা টেস্ট ছিল। কিন্তু ওই রকমটা আসলে সেই কত বছর আগে খেয়েছি, ঠিক মতো মনেও নাই। আসলে অনেকদিন পরে এই গাছটা আসলে চোখে পড়লো। এই যে অবশেষে এই যে এগুলো একটা একটা সাইজ বিশাল বড় বড়। তো এইগুলোকে বাসায় নিয়ে আসা হয়েছে। আহ মানে মানে সবাই অনেক খুশি, আর আমি অনেক খুশি ছিলাম ব্যাপারটা আসলে। আহ এত সুন্দর ডুমুর তো আসলে মানে এখন তো দেখাই যায় না, এখন তো এই গাছগুলো সাধারণত কেউ লাগায় না, কারণ এখন সবাই অন্যরকম গাছ লাগায়। তো যাই হোক, এটা আমাদের স্পিকারের বাসার সামনের গাড়িটা একদম 5ই আগস্ট ছাত্র জনতাগুলো একদম ভেঙে চড়ে ফেলছে, যেভাবে লুটপাট করে নিয়েছে চারপাশে, যা বলার মতো না। 5ই আগস্ট আমাদের এখানে খুব ভয়ানক ভাবে আক্রমণ হয়েছিল। খুব খুব বাজেভাবে লুটপাট করেছে আর কি সবাই। আসলে অনেক খারাপ লাগে এগুলো দেখলে। এত দামি দামি গাড়ি বাড়ি সবকিছু একদম তছনছ করে ফেলেছে। যাই হোক, ক্ষতি করাটা আসলে ঠিক করে নাই। তাছাড়া এভাবে জনগণের জিনিস, কারণ এটা তো জনগণেরই জিনিস, তাই না? সরকার মানে তো জনগণ, আর জনগণ দিয়েই তো সরকার তৈরি হয়। তো যাই হোক, আল্লাহ তাদের বুদ্ধি দিক, যদি এগুলো না করে ভবিষ্যতে। এটা একটা জামরুল গাছ। এখানে দুইটা জামরুল গাছ ছিল, একটা একদম লাল, একটা একটু অন্যরকম, বাট একটা অনেক মিষ্টি, একটা একটু কম মিষ্টি। আর এই যে এখানে একটা আম দেখতে পারতেছেন, এটা কি আম আমি জানি না, কিন্তু একটা বিশাল বড় আম, মোটামুটি আমার এক হাতের সমান। এটাও একটা মজাদার একটা আম ছিল। মেবি কি আম এটা জানি না।
আর এটা হচ্ছে সেই ভিডিও। তখন হচ্ছে আরো ছোট ছিল, যখন ওদেরকে আমি হচ্ছে একটু দেখে শুনে রাখতাম। তারপর আবার একটু একদিন দেখতে গিয়েছিলাম, মাশাআল্লাহ একটু বড় হয়েছিল, লাস্টে তো হচ্ছে পেরেই ফেললাম। তো যাই হোক, এরকম হচ্ছে এই ফিল গুলো আসলে একটু গ্রামে পাওয়া যায়, যেটা আমি আর কি অফিস থেকে নেই। এই ফিল গুলা আসলে মানে অস্থির একটা মোমেন্ট ছিল, যা আসলে বলে বোঝানো যাবে না। তো কারা কারা হচ্ছে এরকম ন্যাচারাল এন্ড গ্রামের পরিবেশগুলো হচ্ছে কাদের বাড়িতে এরকম মানে আপনারা গাছ ভালোবাসেন, বা এরকম গাছে আম ঝুলে আছে, ব্যাপারগুলো, এই যে সেই জামরুলগুলা, এটা হচ্ছে সেই জামরুলগুলা, একদম লাল টকটক। তো যাই হোক, সবার গ্রামের, আমি গ্রাম খুব ভালোবাসি। আপনাদের গ্রামের স্মৃতি যদি থাকে আমার কাছে শেয়ার করবেন। আর আজকে এই পর্যন্ত থাকুক, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই আহ সবাই হচ্ছে দেশের যে অবস্থা, সবাই হচ্ছে নিজ নিজ জায়গা থেকে ভালো থাকবেন। প্রত্যেকটা মানুষের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।